সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে সিংহ রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কিন্তু সিংহ রাশির মানুষরা এখনও পাচ্ছেন না। তার উপর আবার সিংহ রাশি হিসাবে শনি, রাহু, কেতুর কিছু প্রভাব এবং শনির ঢাইয়া চলার কারণে বর্তমানে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তবে এরপর সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 17ই মে 2026, 18ই মে 2026 এবং 19শে মে 2026 থেকে আগামী 5ই জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি হিসাবে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে আজ থেকে আগামী 30শে মে কিংবা 5ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে থাকছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, তবে নবমভাবে থাকছে বুধ শুক্র, দশমের সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, তবে লগ্নে কেতুর সাথে চন্দ্রের ট্রানজিট ঘটছে আজ থেকেই। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 17ই মে 2026, 18ই মে 2026 এবং 19শে মে থেকে আগামী 5ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, এরপর উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। মূলত সম্পর্কের জায়গায় যেখানে নানা রকম আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন, সেই জায়গায় প্রথমত পরিবর্তন আসছে। এতদিন ধরে সিংহ রাশি বা লিও রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পরিবারগত মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দূর হবে। পরিবারে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা কোনো আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের জায়গায় আবারও একবার ঘনিষ্ঠতা বাড়বে, পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমে রাহু রয়েছে, তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। বিশেষত সিংহ রাশি হিসাবে সপ্তমের এই রাহু হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই রকম সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, এই বদ
বদমেজাজি ভাব, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, যে কোনো না যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। এই জায়গাটায় সতর্ক হন এবং এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 16ই মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ শনিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ভাবে এবং অষ্টমে শনি, এবং এর প্রভাব কিন্তু সিংহ রাশির সম্পর্কের জায়গায় উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এরকম সমস্যা চলতে পারে, যার ফলে 17ই মে থেকে 30শে মে পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। রাহুর সাথে শনির অষ্টমস্ত ভাব সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং মঘা নক্ষত্রকে ট্রানজিট করছে, এবং এর ফলস্বরূপ 17ই মে, 18ই মে, 19শে মে থেকে আগামী 5ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে অতিরিক্ত বিলাসী, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় করে দেওয়া কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি খরচ হয়ে যাওয়া, এইরকম সমস্যা দেখা যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করুন। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। সিংহ হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী ছিল এরপর মানুষজনের সাথে জনসংযোগ বাড়বে, যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। কেননা 17ই মে 2026 বাংলার 2রা জ্যৈষ্ঠ রবিবার সকাল 7:45 থেকে বেলা 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র প্রবেশ করছে সিংহ রাশির লগ্নস্থ ভাবে, এবং সেখানে সূর্যেরও কিছুটা প্রভাব আসতে চলেছে, ফলে আপনার জনসংযোগ বাড়বে। এরপর চন্দ্রের প্রভাবের কারণেই আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। সেটা রিলেশনশিপ সম্পর্কের জায়গায়, প্রেম ভালোবাসার জায়গায় হোক, কিংবা চাকরি কর্ম ব্যবসা, কিংবা যে কোনো সংসার জীবনে হোক, অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর সিংহ রাশি হিসাবে শুভ পরিবর্তন আসছে। মূলত মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও সূর্যের ট্রানজিটের প্রভাব 17ই মে, 18ই মে, 19শে মে থেকে আগামী 28শে মে পর্যন্ত চলবে তুঙ্গি, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা এই সমস্ত কিছু শুভ ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে পর্যাপ্ত মূল্য, সম্পত্তি ক্রয় বিক্রয়ের শুভ সময় আসছে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরঙ্গলী হনুমানজির জয়। সিংহ রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো শত্রুতার অবসান ঘটবে। বন্ধুরা 17ই মে 2026 রবিবার বেলা 10:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি একাদশভাবে হচ্ছেন তুঙ্গি। তার প্রভাবে কিন্তু শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে শত্রুর করাল ছায়া ঘিরে রেখেছিল আপনাদিকে, অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র, কালো শক্তি, কালো জাদু ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। কিংবা আপনার পরিবারেরই কেউ রয়েছে যারা আপনার ক্ষতি চাইতো, এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের স্টুডেন্ট হরস্কোপটা হতে চলেছে তুঙ্গি। বন্ধুরা 2026 সালে দাঁড়িয়ে মে মাসের শেষ পর্যায় থেকে আগামী জুন, অর্থাৎ মে টু জুন হরস্কোপ শিক্ষার্থী বা বিদ্যার্থীদের পড়াশোনার জায়গায় একটা নতুন মোড় আসতে চলেছে। এই সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে ভালো ফলাফল অর্জন করা, ভালো রেজাল্ট অর্জন করা এবং নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনাদেরকে দেবে এবং আপনারা নিজেরাও এবার সেটা বুঝতে পারছেন। কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। সিংহ রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, রাজনৈতিক মহলে উন্নতির শুভ সময়, শুভ সুযোগ যেমন আসছে, ঠিক তেমনই দশম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সিংহ রাশি হিসেবে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সরকারি বা বেসরকারি দপ্তরে, তাদের কাজগুলি কিন্তু এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে
অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে কাজ করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা কোনো বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। এরই পাশাপাশি 13তম ভবিষ্যৎবাণীটি হলো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যাদের বাধা আসছিল, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা কিংবা যে কোনো ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, এরপর প্রকল্পের টাকা প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হলো অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর উন্নতি নিয়ে আসছে। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের হয়তো অলরেডি বিবাহ হয়ে গেছে বা বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে, কেননা সিংহ রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি যা বিক্রি করে দিয়েছিলেন, সেইগুলি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে চলছে শনির ঢাইয়া। সিংহ রাশির সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন, কেননা এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রচুর ঠকে গেছেন। এরই পাশাপাশি কোনো বিশ্বাসযোগ্য মানুষের কাছে অর্থনৈতিক দ্বারা প্রতারিত হতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা কুঁড়েমি বা অলসতা দেখা যেতে পারে। পেটের কিছু সমস্যা ভুগতে হতে পারে। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বচসা বাঁধতে পারে। হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠান্ডা লাগা, অ্যালার্জি জাতীয় সমস্যা, কানের সমস্যায় ভুগতে হতে পারে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসায় বাধা চলছে, নীলা পাথর ধারণ করুন। গাইন সমস্যা চলে মুনস্টোন পাথর পড়ুন। দাম্পত্য সমস্যা চলে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। অন্যদিকে 17ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গলের প্রভাবে যাদের স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে। এবং এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা সিংহ রাশির 14, 34, 37, 58, 62, 53, 99